হয়েছে ছেলে এসে ছেলে খাই দিতে হবে না ওখানে পাকাটি দেখিনি বাবু চলে আসিস তুই অনেক গেলি যাই পাড়া করে দেখি ও তাহলে ধরো ফসল মনে চুরি করিস না আমার দেখি কি মনে হয় তাহলে ফসল চুরি করি না তা তো তুমি আমার ছেলে তুই কি করবি আব্বা এই দেখি আব্বা পাড়া করে দেখি যাই যাও তাহলে কারো কিছু পড়ে থাকলে নিবা না এই দুবারে দেখি আই কি চল ভাই ফসল চুরি করে খাইছি চল কলা চুরি করা হয়নি চল কলা চুরি করে খাই কলা খাই না আমার তো ভাত লাগে তবে কি কলা খান চুরি করে নাকি আমি আরিয়ান ভাই তোমার ছেলে কি কলেজ থেকে বাড়ি আইছে এইছে তো কেন কি হয়েছে আমার সে কলা গাছের একটা কলাও নেই কেন কি হয়েছে কি করেছে ও সব নিয়ে চলে গেছে তা তোমার কলা ছাড়ের দাম কত হালি ওই 25-26 টাকা হবে আমি হিসাব করি সন্ধ্যাবেলায় বলবো নে হ্যাঁ তুমি খাতা মাথা লিখে রাখো মনে রাখলে মনে করে রাখো দাও বাড়িতে দাও আমি টাকা দিবানি দাও ওই সন্ধ্যাবেলায় 7টার দোকানে এসে আচ্ছা আমি আসবানে হিসাব করি সব খাতায় লিখে নিয়ে আসবানে ঠিক আছে সন্ধ্যাবন্ধে কত লোক আসবে না এসব নালিশ মালিশ দিতি ছেলেটা বাড়ি ছিল না কোনো কথাও ছিল না সেইটা নিয়ে আসে যতই হয়েছে কলেজে থাকতো ভালো থাকতো অনেক ভাড়া থাকতো তাই তো হয়েছে বাড়ি নিয়ে আসাই ওই হয়েছে এটা সুতাও চুরি হতো না বন্ধু কলাটা ফেরি পাকাতে থাকলাম জলের কাঁঠাল খেয়ে চল বন্ধু এই গাছটাই কাঁঠাল কেমন বাড়তে হবে আমি তো তোমার ঠেললেও তুমি তো খাবো বন্ধু গাছে তো এক গাদা মাদালি দেখছি এমন তো কথা বলিস ও বন্ধু বন্ধু এই কাঁঠাল কেমন খাবে এই হাতের মধ্যে সব হাতে লেগে তেল দিতে হবে আবার বাসগুলো ছাড়াই তুই তোমার ছেলেকে ওই কলেজ থেকে বাড়াইছে কেন হয়েছে তো কি করিস শুনি মনে করিস নাকি হ্যাঁ আমার তোমার ছেলে যে আমার সে গাছে কাঁঠাল আছে তা মেয়ে যে মেয়ে জামাই আছে এখন কি খাতে দেবো আমি মুড়ি বাচ্চা কান মানুষ হলো না তুমি কোন যাই মানে মনে করে রাখো আমি রাত্রিবেলা দিবানে এই রাজাকে দোকানে এসে না দিবানে দাও আচ্ছা ভাই ওই দেখ এখন ঘুরতে দেখা যাচ্ছে সুন্দর নাদুস মুদুস ছাগল সব ও দেখলে তো আমার নাচ করতে ভালো লাগে ছাগলের বাচ্চাই নেই ছাগলের গাছটা খালাম হাতে সব গন্ধ হয়ে গেছে ওর সাথে উপরে দিলাম খাইলে তো নিয়ে ভাই খাইছি বল তাহলে হাত মাত ধুয়ে আসি যে এই ফলে ভাই কোন যাচ্ছাও তোমার বাড়ি যাচ্ছিলাম ওই হানে আমি হানে বসে রয়েছি ছেলে তোমার কিছু করেছে নাকি হ্যাঁ কি করেছে ছাগল চুরি করে নিয়ে এনে ওই শালা সে মানুষ করতে না একটা কুত্তার বাচ্চা জন্ম হয়েছে খালা কয় টাকা হবে ওই 7,000-8,000 ঠিক আছে তোমার পরে দিয়ে দিবানি তুমি দাও ওই আবুল সাদের দোকানে এসি না তুমি দিয়ে দিবা দাও আচ্ছা গুড়ি বাচ্চার মানুষ করতে পারলাম না আজকে বাড়ি আসু
ওর আজকে কলেজে পাঠাই দেবো। ভাত দাও, ভাত খাবো। তুই এত গে দিয়েছিস তো তোর ভাত খাবি? কাঁঠাল খালি, তারপরে কলা খালি, তারপরে ছাগলের গোশ খালি, তাও তোর এখনো গচ্ছ পুরো হয়নি। আব্বা তোমার এই কথা কইস কিনা? আর লোকে সব কই যাচ্ছে, তুই আর কদিন থাকলে আমার মান সম্মান ঠিকবে না। তুই শিগগির কলেজ চলে যা, কলেজের পাশে বিল্ডিং ভাড়া নিয়ে ছেড়ে। আব্বা তাই ঘরের মধ্যে তো ব্যাগ ঠ্যাগ নিয়ে চলে যাচ্ছি। যাও তো, সাবধানে যাবা। আবার কি সাইজ না জানি। ওই ব্যাগটা তো ছিঁড়ে গেছে, আমি বাবার যাই আর একটা ব্যাগ কিনবো না। ও ব্যাগ কিনে কি করি? টানলে ছিঁড়ে গেছে, তাহলে দাও। আব্বা কলেজে যাবো না, আবার শখের মা কিছু কই না। দাও, সালমান আমাদের কথা শুনে নে। আর যোগ্য টাকা রয়েছে, দিন আমরা শোধ করতে হবে, টাকাগুলো নিয়ে আসি। টাকা তো এই যাইছিলাম, টাকা কিনা নেবে? ও বললো আমাদের এত সর্বনাশ হলে এক যোগ্য টাকা কিনা নেবে? সেই কুকুরি বাচ্চা নিয়ে তো সব টাকা, ও সব কিছু চুরি করতে করতে টাকা মনে নিয়েছে। সালার মানুষই করতে পারলাম না। কি কষ্ট করি, মা মরে যাওয়ার পরে কিছু করিনি। এত ছোটবেলায় যত ইয়ে করেছে তাও কিছু করিনি, মানুষ করতে পারলাম না।